আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি পিঠার রেসিপি, আর সেটি হলো মুগ পাকন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মুগ পাকন তৈরি করছি। এর জন্য আমি নিচ্ছি 2 কাপ পরিমাণ ভাজা মুগ ডাল। মনে রাখবেন, মুগ ডালকে পিঠা তৈরি করার আগে ভেজে নেবেন, এতে করে মুগ ডালের যে বাজে গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে। তারপর উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। অবশ্য আপনারা ঠান্ডা পানি দিয়ে ভিজাতে পারেন, ঠান্ডা পানি ভিজালে আপনারা 1 ঘন্টা রাখতে পারেন। তারপরে এগুলোকে আমি আধা ঘন্টা পরে ভালো করে ধুয়ে আমি এখন একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে সিদ্ধ করার জন্য। আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল পাতিলেও এটাকে নিয়ে সিদ্ধ করতে পারেন, এতে করে হয়তো বা আপনারা এগুলোকে ব্লেন্ডার কিংবা শিলপাটার মধ্যে বেটে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে সিদ্ধ করলে হয় কি, আপনারা এগুলোকে আর ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে না, শিলপাটাতেও বাটতে হবে না। তা এগুলোকে সিদ্ধ দিয়ে আমি এখন সুগার সিরাপ তৈরি করব। সুগার সিরাপের জন্য আমি নিচ্ছি যেই কাপে আমি ডাল নিয়েছি সেই কাপেরই আমি সুগার নিয়ে নিচ্ছি 2 কাপ, আর 2 কাপ আমি পানি দিচ্ছি। আমি 2 কাপ পানি দেওয়ার কারণ হচ্ছে সুগার সিরাপটা জাল বেশি করতে হবে না তাই। তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচি দারুচিনি স্মেলের জন্য। আমি এখন এগুলোকে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। আর সুগার সিরাপটা জাল হওয়ার পরে যেন ক্রিস্টালাইজ হয়ে না যায় সেজন্য দিয়ে দিলাম 1 টুকরো লেবু। এই ফাঁকে দিয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটাকে এখন আমি দেখি কতটুকু সিদ্ধ হয়েছে। মোটামুটি সিদ্ধ হয়ে পানিটা একদম কমে গিয়েছে। এখন একটা ঘুটনি দিয়ে আমি এগুলোকে ঘুটে একদম মিহি করে নিব। পানি বেশি শুকিয়ে গিয়েছে তাই আমি আর একটু পানি দিয়ে দিয়েছি যেন একটু পাতলা হয়, যেহেতু আমি ডো তৈরি করব তাই। তারপরে আমি একটি ঘুটনি দিয়ে ভালো করে এটাকে ঘুটে মিহি করে নিচ্ছি, যেন কোনো দানাদার না থাকে বা লাম্পস না থাকে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। যদি লাম্পস থাকে তাহলে আপনারা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, এতে করে একদম মিহি হয়ে যাবে। আমার ব্লেন্ড করতে হয়নি, এর মধ্যে আমি আস্তে আস্তে করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে তৈরি করলে অনেকটাই ক্রিস্পি হয়। ঢাকনা দিয়ে দিয়েছিলাম আমি আটাটা যেন একটু সিদ্ধ হয় সেজন্য। এ ফাঁকে আমি সুগার সিরাপটা জাল করে নিচ্ছি এবং সেটাও হয়ে গিয়েছে। আগে সুগার সিরাপটা জাল করে নিচ্ছি কারণ এটি ঠান্ডা হতে হবে। সুগার সিরাপ দিয়ে যে কোনো জিনিস তৈরি করবেন আগে সুগার সিরাপটা জাল করে ঠান্ডা করে নেবেন। এবং ভাজা যেই কোনো রেসিপি আপনারা ভাজবেন, জিলাপি বলেন, মুগ পাকন বলেন, এ ধরনের পিঠা শিরাতে দিয়ে যেই পিঠা বা যেই কোনো জিনিস তৈরি করবেন সেটাকে আপনারা কী করবেন, গরম গরম ঠান্ডা সুগার সিরাপের মধ্যে দিবেন, এতে করে দুটো জিনিসই অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডো তৈরি করতে আমার 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো লেগেছে। অবশ্য ডালটা যদি আরও ঘন রাখেন তাহলে কিন্তু এতগুলো চালের গুঁড়া ব্যবহার করতে হবে না, 2 কাপ হইলেই হয়ে যাবে। 2 কাপের মধ্যে 2 কাপ হইলে হয়, আমি একটু পাতলা করেছি তাই আমার 1 কাপ পরিমাণ বেশি লেগেছে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে এবার আমি পিঠা তৈরি করে নিচ্ছি। ঠান্ডা করে হাতে একটু তেল নিয়ে ডোটাকে যদি মথে নেন তাহলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপরে আপনারা পিঠা বেলুন ছাড়া এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। আমি হাত দিয়ে শেপ করে নিয়েছি, এরপর একটা টুথপিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এভাবে যদি আপনারা পিঠা ডিজাইন করে নেন এতে করে ভাজার পরে পিঠাটা ক্রিস্পি হবে। আপনারা আপনাদের পছন্দ মতো হাত দিয়ে শেপ করে নিতে পারেন। তৈরি। আমি হাত দিয়ে শেপ করা ছাড়াও আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি পিঁড়ি বেলুন দিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি আপনারা এগুলোকে তৈরি করে নিতে পারবেন, এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন শেপ দিতে পারেন, ডিজাইন দিতে পারেন, দেখতে ভালো লাগে।
আর রুটিটা কি পরিমাণ মোটা হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রায় হাফ ইঞ্চি পরিমাণ এটাকে মোটা করে নিতে হবে। তারপরে এরকম গোল একটা ছোট স্টিলের বাটি কিংবা আমরা স্টিলের যেই গ্লাসে পানি খাই ওরকম গ্লাস হলেও হবে, বা ছুরি দিয়েও আপনারা শেপ করে কেটে নিতে পারেন। তারপরে আরেক পাশ থেকেও এটাকে এভাবে শেপ করে নেবেন, এতে করে একটা ওভাল শেপড হবে, দেখতে অনেক ভালো লাগবে। তারপরে একইভাবে একটা টুথপিক দিয়ে ডিজাইন করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। এতে করে পিঠাগুলোর ভিতরে সুগার সিরাপ খুব ভালোভাবে ঢুকবে এবং পিঠাগুলো ভাজার পরে অনেকটা ক্রিস্পি হবে, খেতে খুবই ভালো লাগবে। এভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন এভাবে আমার অনেক পিঠা তৈরি করেছি আমি, সব পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ভাজবো। আগেই চুলার মধ্যে আমি তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে। যারা আপনারা সুগার খাবেন না বা মিষ্টি খেতে পছন্দ করেন না, আপনারা এভাবে ভেজেই খেতে পারেন মিষ্টি ছাড়াই। এভাবে খেলেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই পিঠাগুলোকে একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, যেহেতু একটু মোটা, তাই এগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজার পরে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এগুলোকে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে ঠান্ডা করা সুগার সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 10 থেকে 20 সেকেন্ড রেখেই উল্টিয়ে পাল্টিয়ে একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে আমরা তুলে নেব। বেশিক্ষণ রাখলে কিন্তু এগুলো আবার বেশি সুগার নিয়ে নরম হয়ে যাবে, আবার বেশি মিষ্টিও হয়ে যাবে। এই ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি অতিরিক্ত সুগার সিরাপটা যেন ঝরে পড়ে যায়, সেজন্যে। বেশি সুগার সিরাপ যদি থেকে যায় পিঠা নরম হয়ে যাবে। এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। আপনারা ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। খুবই মজাদার সুস্বাদু পিঠা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।